নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো চিকেন স্টু, সম্পূর্ণ অন্য ধরনের একটু চিকেন স্টু। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এই চিকেনটা আমি ম্যারিনেট করে নেব, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, 1 চা চামচ নুন, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি মাংসটা ভালোভাবে এর সাথে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসটা ঢাকা ছাড়া 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। এখানে আমি আগে থেকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা রসুন কুচি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে রসুন কুচিটা হালকা করে ভেজে নিচ্ছি। রসুন কুচিগুলি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলি। এই রসুন ভাজা তেলের মধ্যে চিকেনের টুকরোগুলি উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এইভাবেই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 2 থেকে 3 মিনিটের জন্য চিকেনের টুকরোগুলি হালকা করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে আর চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12 টুকরো আলু আর দিয়ে দিচ্ছি 10-12 টুকরো গাজর। এই গাজর আর আলুটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই চিকেন আর সবজিটা একটু সিদ্ধ করে নেব, সেই জন্য এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 4 থেকে 5 মিনিটের জন্য একটু বয়েল করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, এখানে চিকেন আর সবজি থেকে কতটা জল বেরিয়েছে আর চিকেন আর সবজিটা হালকা সিদ্ধ মতো হয়ে গেছে। এর বেশি আর আমি সিদ্ধ করব না। এবার আমি এটা উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার এই সিদ্ধ চিকেন আর সবজিটা আমি একটি পাত্রে ঢেলে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 5টি থেতো করা ছোটো এলাচ, 5টা লবঙ্গ, 10-12টা গোটা গোলমরিচ। সমস্ত গোটা মশলাগুলি কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। এবারে এই বাটারটাও কয়েক সেকেন্ডের মতো এই তেলের সাথে ভালো করে মেল্ট করে নিচ্ছি। বাটারটা ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এবার এই পেঁয়াজ কুচিটা 2-3 মিনিটের জন্য হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, আমি কিন্তু খুব লাল করে ভাজিনি, এরকম সাদা সাদাভাবেই রেখেছি ভাজাটা, এইরকমই রাখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, 2টো ছোটো সাইজের টমেটোর টুকরো। পেঁয়াজের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য এই আদা রসুনটা একটু হালকা করে এর সাথে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। হালকা ভাজা হয়ে গেছে আর এখানে টমেটোটাও হালকা সিদ্ধ মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, 2 টেবিল চামচ জল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিন্তু এখানে জলটা একটু কম মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ জল।
এবার এই জলটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার আমি এই মশলাটা কষিয়ে নেব, সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, এখানে মশলা একদম কষে গেছে। এবার আমি একটি খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে টমেটোটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন, একটি কাপের মধ্যে 2 টেবিল চামচ টক দই আগের থেকে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এবারে এই টক দইটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টক দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি ঢাকা ছাড়া। 2-3 মিনিট ধরে মশলাটা ভালোভাবে ক্রমাগত নাড়তে নাড়তে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে গেছে কড়াইয়ের গায়ে। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা সবজি আর চিকেনটা। এবার মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেল। এবার আমি এই চিকেন আর সবজি সিদ্ধ করার যে বাটিটা ছিল, সেই বাটির মধ্যে 1 কাপ গরম জল দিয়ে এবার এই বাটি ধুয়ে এই জলটা এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ নুন। যেহেতু আমি রান্না করার সময় কোনো নুন ব্যবহার করিনি, সেই জন্য 1 চামচ নুন দিলাম। যেহেতু সব কিছু সিদ্ধ, ওই জন্য 1 কাপ গরম জল দিলাম। এর বেশি আপনারা দেবেন না, কারণ এই স্টুটা একটু মাখা মাখা হবে, সেই জন্য। সব কিছু এখানে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে স্টুয়ের ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। চিকেন স্টুটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে বেশিক্ষণ সময় নেব না, যেহেতু আগে 10 মিনিট এই চিকেন, গাজর, আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য চিকেন স্টুটা রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের চিকেন স্টু একদম তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিচ্ছি আর ঝোলটা আরেকটু টানিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ ধনেপাতা কুচি আর অর্ধেক পাতিলেবুর রস। সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন, ঝোলটাও অনেকটা টেনে গিয়ে ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই আমাদের চিকেন স্টু একদম তৈরি হয়ে যাবে। এই চিকেন স্টুটা আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এটা আপনারা রুটি কিংবা ভাতের সাথেও খেতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।